গতকাল বাংলাদেশের ম্যাচ থাকার কারণে আর্জেন্টিনার তৃতীয় এবং শেষের দিনের অনুশীলনের কোনো আপডেট বা অনুশীলন নিয়ে কোনো কথাবার্তা আপনাদের সাথে বলা হয় নাই। সো এই ভিডিওতে চেষ্টা করব আর্জেন্টিনার শেষের দিনের অনুশীলন নিয়ে কথাবার্তা বলার জন্য, এবং আজকে অ্যাঙ্গোলার সাথে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে সেটা নিয়েও একটু কথাবার্তা বলার চেষ্টা করব। সো গতকাল আর্জেন্টিনা তাদের শেষের দিনের অনুশীলন করা হচ্ছে ইস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ বেলেরো স্টেডিয়ামটাতে, যেই স্টেডিয়ামটা হচ্ছে স্প্যানিশ ক্লাব এলসের হোম ভেন্যু। এবং স্টেডিয়ামটাতে যখন আর্জেন্টিনা আসলে প্র্যাকটিস করতে নামে তখন দর্শকদের মধ্যে যেই উন্মাদনা ছিল ভাই, হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে লিওনেল মেসিকে এক নজর দেখার জন্য, বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনাকে কাছ থেকে একটা নজর দেখার জন্য। দর্শকদের মধ্যে উন্মাদনা দেখে মনে হয়েছে ভাই আর্জেন্টিনা এখানে আসলে প্র্যাকটিস করতে নামে নেই, এখানে আপনার কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হইতেছে। এইরকম হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে আপনার আর্জেন্টিনার প্র্যাকটিসটা দেখার জন্য। আর এলসের প্রেসিডেন্ট হচ্ছে লিওনেল মেসিকে সম্মান করে এলসের একটা 10 নম্বর জার্সিও গিফট করছিল। সো সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার শেষের দিনের অনুশীলন কিন্তু ভাই দেখার মতো ছিল, কিন্তু যদিও বাংলাদেশের ম্যাচটা থাকার কারণে আসলে খোঁজ খবর একটু কমই রাখা হয়েছে, কোনো আপডেটও আসলে দেওয়া হয়নি, যেহেতু বাংলাদেশ খুবই বাজে একটা ম্যাচ খেলছে, জিতা ম্যাচ বাংলাদেশ শেষ মুহূর্তে ড্র করে, যেটা দেখে আসলে খুবই আপসেট হয়ে গেছিলাম, যার কারণে আর কোনো আপডেট গতকালকে আপনাদেরকে দিনে। আর আজকে অ্যাঙ্গোলার সাথে যে ম্যাচটা আছে এই ম্যাচটাতে আসলে আর্জেন্টিনার স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে, এই স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলার আগে এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, এরপর হচ্ছে হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা এবং জুলিয়ানো সিমিওনে, এই 5 জন প্লেয়ার হচ্ছে আর্জেন্টিনার স্কোয়াডে নাই। এখন এই 5 জনের মধ্যে কিন্তু 4 জন প্লেয়ার আর্জেন্টিনার হয়ে রেগুলার স্টার্ট করে। এখন আজকের স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে সেটা নিয়ে কথা বলা কিন্তু একটু কঠিন, কারণ আপনার যেহেতু 4 জন আপনার রেগুলার স্টার্টার নাই, সেহেতু সেখানে স্কালোনি আসলে কাদেরকে দিয়ে ম্যাচটা স্টার্ট করবেন, বা এই ম্যাচ স্কালোনি বেশ কিছু এক্সপেরিমেন্টও করতে পারেন, সেক্ষেত্রে আসলে স্টার্টিং লাইন আপটা প্রেডিক্ট করা একটু কঠিন। তারপরেও আমার দিক থেকে যদি আমি স্টার্টিং লাইন আপটা নিয়ে কথা বলি তাহলে আপনার 0 নম্বর রুল্লি গোলকিপিং পজিশনে থাকবেন, নাহুয়েল মোলিনা যেহেতু নেই সেহেতু রাইট ব্যাক পজিশনে হুয়ান ফাইত থাকবেন, আর সেন্টার ব্যাক প্লেয়ার হিসেবে আমরা ক্রিস্টিয়ান রোমেরো এবং সেন্সিকে দেখার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে ওইখানে আপনার নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ এবং কেভিন ম্যাকঅ্যালিস্টারকে আমরা হয়তো সেকেন্ড হাফে মাঠে দেখতে পারি। আর লেফট ব্যাকে নিকোলাস ট্যাগলিফিকো যেহেতু আছেন সেহেতু নিকোলাস ট্যাগলিফিকোই স্টার্ট করবেন, আর সেকেন্ড হাফে ভ্যালেন্টিন বার্গো মাঠে নামতে পারেন, বা স্কালোনি যদি এক্সপেরিমেন্ট করেন তাহলে কিন্তু লেফট ব্যাকে আমরা নিকো গঞ্জালেসকে দেখতে পারি। আর মিডফিল্ডে আমাদের যেই 3 জন রেগুলার মিডফিল্ডার স্টার্ট করেন এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডিপল, সেখানে এনজো ফার্নান্দেজ কিন্তু এই স্কোয়াডটা নেই, সেখানে আমরা মিডফিল্ডে রদ্রিগো ডিপল, ম্যাকঅ্যালিস্টারের সাথে লো সেলসোকে দেখার সম্ভাবনা খুবই বেশি। এরপর অ্যাটাকিং থার্ডে আমরা রাইট উইংয়ে লিওনেল মেসিকে দেখব, নাম্বার 9 পজিশনে লাউতারো মার্টিনেজ থাকবেন, আর লেফট উইংটাতে থিয়াগো আলমাদা বা নিকো গঞ্জালেসই কিন্তু স্টার্ট করার সম্ভাবনাটা খুবই বেশি, সেক্ষেত্রে আপনার থিয়াগো আলমাদা সেকেন্ড হাফে মাঠে নামতে পারে। আর এছাড়া নিকো ফাজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া বা আরো যারা আছেন তারা সেকেন্ড হাফে মাঠে নামবেন বলে আমি মনে করি। এখন এই ম্যাচটার আসলে স্টার্টিং লাইন আপটা প্রেডিকশন করা ওই যে বলছি না একটু কঠিন, কারণ রেগুলার 4 জন প্লেয়ার নাই যারা রেগুলার স্টার্ট করে, ওইখান থেকে কাদেরকে দিয়ে আসলে স্কালোনি ম্যাচটা শুরু করাবেন এটা আমরা একদম শেষ মুহূর্তে জানতে পারবো। আর আশা করি যে এই ম্যাচটা আমরা বড় ব্যবধানে জিতবো, বড় ব্যবধানে জিতার কথা। সো এই ম্যাচের স্টার্টিং লাইন আপটা কেমন হতে পারে বা আমরা অ্যাঙ্গোলার সাথে এই ম্যাচটা কত গোলের ব্যবধানে জিততে পারি সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।